গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 10ই মে আর এখন বাজছে 6টা 15। আর এখানে টেবিলে রেখেছি ঘরের বানানো আলুর চপ। সবাই হয়তো ভাবছো টিফিন বক্সে চপ, আবার সকাল সকাল রেডি হয়ে বসে আছে, কারণটা কি? আর এই সকাল সকাল রেডি হওয়ার কারণ হলো আজকে আমরা যাব শান্তিনিকেতন। আমি উঠেছিলাম ভোর 4টের সময়, উঠে ঘর দুয়ার মুছে নিয়েছি, তারপরে স্নানও করে নিয়েছি। এরপর ঘর পুজোও করা হয়ে গেছে। এই তুলসী মঞ্চের কাছে ধূপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপরে গিয়ে ওই চপের আলুর পুরটা আমি কালকেই বানিয়ে রেখেছিলাম, আজকে শুধু বেসনে দিয়ে একটু ভেজে নিলাম। পর সব গুছিয়ে নিয়েছি। দিব্যেন্দু আর তৃষা নিচে আছে, দিব্যেন্দু গাড়িটা বের করছে। সবকিছু ব্যাগপত্র নিয়ে দিব্যেন্দু নিচে চলে গেছে, গাড়ির মধ্যে রেখে দিয়েছে। আমি এখন একটা স্যানিটাইজার বের করলাম, সেটা আমার ব্যাগে ভরে নিচ্ছি। রাস্তায় বেরিয়ে যদি কিছু খাওয়া দাওয়া হয় টুকটাক, তখন যদি হাত ধোয়ার অপশান না থাকে তাহলে এই স্যানিটাইজারটা কাজে লাগবে। চলো এরপরে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিই, আর যা প্রসাদ দিয়েছিলাম সেটাও একটু নিয়ে আমরা মুখে দিয়ে নেবো, দিয়ে তারপরে বেরিয়ে যাব। চপ নেওয়ার কারণ হলো আমি সঙ্গে একটু মুড়িও নিয়ে নিয়েছি, চপ মুড়ি যাতে গাড়িতে আমরা একটু খেয়ে নিতে পারি, কারণ ভোরবেলায় উঠেছি, আবার আমাদের পৌঁছাতে 11:30 11:30 বেজে যাবে। আর রাস্তায় কিছু খাওয়া মানে তো লুচি তরকারি, অত অয়েলি খাবার সকালে ঠিক খেতেও ইচ্ছে করবে না। ফ্রিজটা খুলে দাঁড়া। আমার যত যেখানে গাছ আছে ঘরের মধ্যে এবং ছাদের, সবগুলোকে জল দিয়ে আসতে বলেছিলাম সকালে দিব্যেন্দুকে একবার, ও দিয়ে জল দিয়ে চলে এসেছে। এরপর চলো সব রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যায়। দাঁড়াও, তার আগে একটা চামচ নিয়ে নিই, যদি বাই চান্স গাড়িতে বসে সেই মুড়িটা খেতে যদি হাত দিয়ে খেতে একটু অসুবিধা হয়, তখন এই চামচটা দিয়ে খেতে সুবিধা হবে। বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো না এই ঘরের জানলার পর্দাগুলো টানা হয়নি, তাই একটু পর্দাগুলোও টেনে নিলাম। আর বাকি যেখানে লাইট বা শুধু ফ্রিজের সুইচটা বাদ দিয়ে বাকি সব এমসি মিটারগুলো নামিয়ে দিয়েই যায়। আমরা বাড়িতে না থাকাকালীন যদি কখনো ঝড় বৃষ্টি হয় আর বাজ পড়ে, সেই কারণেই আমি সব ইলেকট্রিকগুলো অফ করে রেখে যাওয়ার চেষ্টা করি। আর ফ্রিজের সুইচটা রেখে যাই, কারণ ফ্রিজে তো অনেক সব জিনিসপত্র থাকে, ফ্রিজ বন্ধ থাকলে যদি সেগুলো নষ্ট হয়ে যায়, সেই কারণে। বেরিয়ে আসছিলাম, হঠাৎ করে আবার মনে পড়লো আমি তো একটা ব্যাগই ভুলে যাচ্ছিলাম, তাই ব্যাগটাও নিয়ে আসলাম। এরপর চাবি টাবি দিয়ে চলে এসেছি। চলো যে ব্যাগটা আছে ওটা ইয়েতে ভরে দিয়ে আসি ডিগিতে, আর খাবারের ব্যাগটা আমি আমার কাছে নিয়েই বসবো। আর দেখেছো দিব্যেন্দু তো গাড়ি বের করে নিয়ে চলে এসেছে গ্যারেজ থেকে, অনেকটা আগে নিয়ে চলে এসেছে একদম দরজার সামনে। চলো এরপর তাহলে আমরা উঠে যাই। আর দিব্যেন্দু ওইদিকে গেছে ওই আমাদের বড় গেটটার আর একটা সাইডের পাল্লাটা খুলতে, না হলে গাড়িটা বের করা যাবে না। চলো এরপরে তাহলে আমরা রওনা দিই। ভালো করে চাবি দিয়েছো? গ্যাস ট্যাস বন্ধ করেছো সব? গ্যাস বন্ধ করেছি, আস্তে করে জল পড়ছে আমার মাথার উপর। কিন্তু একটা জিনিস করা হয়নি, এটা হলো জলের মেশিনটা আমি করে দিচ্ছি। চলো চলো ঢুকে যা। না না, হ্যাঁ তুমি শুধু আমার স্নিকার্স নিয়েছিলে, শুধু স্নিকার্স নিয়েছিলে, তাই তো বললে তুমি। দুটো জুতো বলেছিল। আরেকটা নিয়ে নাও। আবার আমি এখন জুতো আনতে যাবো? শুধু একটা পরে এসছি। কি ধুলো, গাড়ির ভেতর কি ধুলো। যাবি না নাকি? হোটেলে টাকা দেওয়া হয়েছে, ভাড়া করা হয়েছে, এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের বাইরে গাড়িটা রাখা হয়েছে। এরপর এখান থেকে নামলাম, দিব্যেন্দু নেমে তিনার দরজাটা খুলে দিল তিনার দিকে, তারপর তৃষা নেমে গেছে। তো ওরা দুজনেই নামতে চাইছিল না, ওই জন্য বললাম যে হোটেল ভাড়া করা হয়েছে, তোরা কি এখানেই বসে থাকবি? তারপরে তিনার দরজাটা যেহেতু দিব্যেন্দু খুলে দিল তিনার দিকে, তৃষা বলছে তোকে পাপা প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে, দেখেছিস? তো গাড়িটা তো একদম হোটেলে যে বাউন্ডারিটা রয়েছে ওই বাউন্ডারি গায়ে রেখেছে, তো খোলা যাবে কিনা সেই জন্য দিব্যেন্দু নেমে তিনার দিকে দরজাটা খুলে দিয়ে বললো না না নামা যাবে, অসুবিধা নেই। রাস্তার যেদিকে হোটেলটা আছে তার উল্টো দিকেই হচ্ছে এদের পার্কিংটা রয়েছে। তো আগে আমরা রিসেপশনে যাই, রিসেপশন থেকে চাবিটা নিয়ে তারপরে গিয়ে পার্কিংয়ে রেখে আসবে দিব্যেন্দু গাড়িটা। আচ্ছা, রিসেপশনে তো আমাদের যাওয়ার দরকার নেই, দিব্যেন্দু তো একা গেলেই হবে, চাবি নেবে আর যা একটু কথাবার্তা বলবে, তাহলে ওই যাক, আমরা এখানটায় দাঁড়িয়ে বরঞ্চ হোটেলটা চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। কত সুন্দর লাগছে না দেখতে, চারিদিকে গাছপালা রয়েছে, খুব সুন্দর একটা ফাঁকা মতো জায়গা, কিন্তু চারিদিকে গাছপালা রয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। চলো রিসেপশনের ভেতরেই যাই, দিব্যেন্দু ডাকছে, বলছে এখন তো দুদিন থাকছি, কোনো এক সময় এসে ভিডিও করো বা তোমরাও এসে একটু দাঁড়িয়ে দেখো। এখন রিসেপশনে আইডি প্রুফ দেখাতে হবে, সেটাই আমাকে দাও, কোথায় রেখেছো। চলো এরপর রিসেপশনের কাজও কমপ্লিট হয়ে গেছে, চাবিও নেওয়া হয়ে গেছে, দিব্যেন্দুও গাড়িও পার্কিংয়ে রেখে এসেছে। এরপর চলো ও রুমের মধ্যে যাওয়া যাক।
পাপা তুমি ভিডিও করতে পারবে? দাও। আমার পায়ে ব্যথা করছে। ভিডিও করছে কে জানে, ভয়ে ভয়ে উঠছো কেন? তাড়াতাড়ি ওঠো, ভয়ে ভয়ে উঠছে। সিঁড়িটা যেহেতু লোহার, আর লোহার সিঁড়িতে একটু ফাঁকা ফাঁকা হয়, ওদেরও লোহার সিঁড়িতে ওঠার অভ্যাস নেই, তাই ভয়ে ভয়ে উঠছে, ভাবছে এই বুঝি পড়ে গেল। ওহ, রেহাই পেল এতক্ষণে তেনা সিঁড়ি নামক অ্যাডভেঞ্চারের হাত থেকে। রুমটা দেখি কেমন। কোন দিকে গেল? শিওর শিওর? কই গেলে মা? কোথায়? এবারে করো। কোনো যদি অসুবিধা হলে রিসেপশন লাইন রেস্টুরেন্ট 201 201, তাই তো? টিভি লাগবে স্যার? হ্যাঁ, টিভিটা এসি কেমন করে দিছো? আসছে। ওয়াও, কি সুন্দর। বাড়িতে বলি আমরা পৌঁছে গিয়ে যখন রিসেপশনে বসেছিলাম, ওখানে বসে বসে সবাইকে ফোন করে দিয়েছি, মানে দুই বাড়িতেই ফোন করে দিয়েছি যে আমরা পৌঁছে গেছি। আর যে চপগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে 2-3টে চপ বেঁচে গেছিলো। দিব্যেন্দু ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, কারণ ও মুড়ি খায়নি গাড়ির মধ্যে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দিয়ে আমরা তিনজনে মা মেয়ে মিলে আমরা একটু করে মুড়ি খেয়ে নিয়েছি, কারণ আমার তো খিদেই পাচ্ছিল, কারণ আমি অনেকটা সকালে উঠেছিলাম তো। আর এই 1-2টো চপ বেঁচেছিল, এখন এই চপটা খাচ্ছি, দিব্যেন্দু একটা খাচ্ছে, আমিও একটা। আর সঙ্গে এই যে একটুকু মুড়িও বেঁচে আছে, সেটাও 1-2 গ্লাস একটু খেয়ে নিই। শুধু শুধু চপটা খেতে ভালো লাগছিল না আর কি, সেই জন্য 1-2 গ্লাস একটু মুড়ি খেয়ে নিই। দিব্যেন্দু স্নান করে আসেনি, বাকি আমরা তিনজনে তো স্নান করেই এসেছিলাম, দিব্যেন্দু করেনি, তাই ও তাহলে পরে এখন দাঁড়িয়ে আছে। চপটা খেয়ে নিয়ে ও স্নান করতে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টিভিও দেখছে। চলো, আর খেতে ইচ্ছা করছে না, চপও শেষ হয়ে গেছে, এবার এই মুড়িটা একটু আটকে রেখে দিই, পরেও কৌটোগুলো একটু ধুয়ে রাখতে হবে। আর এই হোটেলে থাকাকালীন যদি কখনো একটু খিদে পাই সকাল বা বিকাল, তখন এই মুড়িগুলো খেয়ে নেবো, তাই জন্যই রেখে দিলাম। চলো, টিফিন বক্সের মধ্যে একটা পেপার দিয়ে নিয়ে এসেছিলাম চপগুলো, যাতে তেলটা টেনে নেয়, সেই পেপারটা একটু ডাস্টবিনে ফেলে দিই, আর টিফিন বক্সগুলো একটু ধুয়ে রাখি। এরা এসে তো ড্রেস চেঞ্জ করে এখন শুয়ে পড়েছে, মনে হচ্ছে যেন কত পরিশ্রম করে এসেছে দুজনে। ঘন্টাখানেক এখন ওয়েট করি, তারপর বেরোবো লাঞ্চ করতে। তবে লাঞ্চ করতে যাওয়ার টাইম এখন অনেক দেরি আছে। চলো, তার আগে আমরা একটু বাগানটাই ঘুরে আসি হোটেলে। ওখানে একটা দোলনাও আছে দেখলাম, সেই দোলনাটাতেও গিয়ে একটু ঘুরে আসি। এদিক দিয়ে চল, এদিক দিয়ে চল, এই দিয়ে যাওয়া যায় কিনা চল দেখি, না হলে আবার উঠে আসবো না হয়। হ্যাঁ, এই দেখো সামনের দিকেও একটা দোলনা আছে, তবে আমরা নিচে নেমে আসলাম, রুমের ভেতর থেকে দেখতে পেলাম পিছনের দিকে একটা দোলনা আছে। এদিকে না, ওইদিকে চল, আয়। এই যে এই দিকটা হচ্ছে হোটেলের পিছন দিকটা, হোটেল না রিসর্ট। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। হোটেলের এই পিছন দিকের পরিবেশটাও খুব সুন্দর, অনেক গাছপালা তো আছে, যেহেতু গ্রাম তাই জন্য অনেক গাছপালাও আছে। আর এখানে এই হোটেলটার পিছন দিকে ওরা অনেক সবজিও লাগিয়ে রেখেছে, আবার অনেক ফুলের গাছও লাগিয়ে রেখেছে। ওই যে একটা খড়ের চালওয়ালা ঘর দেখতে পাচ্ছ, তার চালের উপরে কিন্তু অনেক লাউ গাছ আর কুমড়ো গাছও আছে। মাদল, পিছনে যা, পাটা পিছনে নে, আর আরো পিছনে, পিছনে আর একটু পিছনে পাটা নিয়ে যা, আরেকটু আরেকটু, হ্যাঁ এবার ছাড়।
চলো, দিব্যেন্দু এখন স্নান করছে আর আমরা মা মেয়ে তিনজনে এখন এখানে এনজয় করি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।